আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি মাশরাফের পাপার কাছে। আজকে মাশরাফের পাপার অনেক টাকা আমরা খরচ করে দিব। যেহেতু সামনে আমাদের অ্যানিভার্সারি, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আমাদের বিয়ের 5 ইয়ার্স কমপ্লিট হবে। সেজন্য অপূর্ব আমাকে একটা গিফট করতে চায়। তো আমি তাকে বললাম আমার কি পছন্দ। সে আমাকে তার জন্য সেখানে নিয়ে যাবে। তো সেখান থেকে আমাকে সে গিফট করবে। তাই আমি চলে এলাম তার দোকানে। মাশরাফ কিছুক্ষণ দুষ্টুমি করলো। এরপর আমরা চলে যাচ্ছি। যেহেতু আমরা আজকে একটু দূরেই যাচ্ছিলাম। মানে আমাদের বাসা থেকে আর অপূর্বর দোকান থেকে অনেকটাই দূরে। আর আমরা যে জায়গায় যাব সেই জায়গায় সিএনজি করে যেতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে। আর জ্যামে পড়লে তো আর কোনো কথাই নেই। তার জন্য অপূর্ব বলল যে চলো, যেহেতু এখান থেকে মেট্রোতে গেলে সুবিধা হয়, সো আমরা মেট্রো রেলে করেই যাব। তো যে কথা সেই কাজ, আমরা মেট্রো রেলে করেই যাব। আর আমিও খুবই এক্সাইটেড, মাশরাফও অনেক এক্সাইটেড। মাশরাফ যদিও এখনও কিছু বুঝতে পারছে না, বাট তার রিয়েকশানটা দেখবেন আপনারা কিছুক্ষণ পরে। সে যখন মেট্রোটা ছাড়ে তখন তার রিয়েকশানটা খুবই জোশ ছিল। মানে বেবিদের মুখে এরকম হাসি দেখলে আর কি লাগে, তাই না? এই তো আমরা এখন চলে যাচ্ছি। আর আমরা ফার্স্ট রেলটা মিস করে গেছি, যেহেতু আমরা একটু স্লোলি এসেছি। আর ফার্স্টটাতে অনেক বেশি জ্যামও ছিল। তার জন্য অপূর্ব আমাকে বললো যে এটাতে উঠবো না, আমরা পরেরটাতে উঠবো, পরেরটাতে একটু কম হবে। বাট এরকম কিছুই হয়নি। আমরা পরেরটাতে উঠতে গিয়েও প্রচুর জ্যাম হয়েছে। আসলে আমরা বুঝতে পারিনি যে সবগুলোতেই এমন জ্যাম হবে। তো পরেরটাতে আমরা উঠে আমরা সিট পাইনি, দাঁড়াতে হয়েছে। আর সামনে 2 জন আঙ্কেল আন্টি ছিলেন, ওনারা ভীষণ ভালো। ওনারা বললেন যে আমরা সামনের স্টেশনে নেমে যাব, তোমরা আমাদের সিটে বসে যেও। তো তারা মাশরাফের সাথে অনেক দুষ্টুমি করছিল। মাশরাফও তাদের সাথে একদমই মিশে গিয়েছে। এরপরে তারা চলে যাওয়ার পরে আমরা বসে গিয়েছি। তারা প্রায় 2টা স্টেশন পরেই নেমে গিয়েছিল। মানে আমরা মোটামুটি 5-6 মিনিট দাঁড়িয়েছিলাম, এরপরে বসেছি। আমি তো প্রথমে উঠেই মন খারাপ করে ফেলেছিলাম। ভাবছিলাম যে বোধহয় দাঁড়িয়ে যেতে হবে। আর এই তো দেখেন মাশরাফ কি খুশি, মানে সে খুবই এক্সাইটেড। আরও বেশি এক্সাইটেড হতো যদি আমরা দিনের বেলা আসতে পারতাম, বাট দিনের বেলায় অপূর্বর একটু বেশি কাজ থাকে। যাই হোক, এরপরে এই যে দেখুন প্রচুর ভিড় ছিল। আমার কাছে এটা একদমই ভালো লাগেনি। আমার মনে হয় যে যদি পুরোটার মধ্যে সিট করে দিত তাহলে বোধহয় সবাই বসে যেতে পারতো, তাই না? এভাবে দাঁড়িয়ে যেতে সারাদিন এত কষ্ট করে মানুষ বাড়ি ফিরছে, তো দাঁড়িয়ে যেতে খুবই কষ্ট হয়। তো এবার আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। অনেকে হয়তো দেখেই চিনতে পেরেছেন এটা কোন জায়গা। তো চলে এলাম এবার মার্কেটে। এখন আমার অপূর্ব আমাকে যেটা গিফট করবে সেগুলো আমাকে কিনে দিবে। তো মোটামুটি আমি আজকে গোল্ড কিনতেই এসেছি। অপূর্ব আমাকে বলল যে আমি কি কিনতে চাই। তো আমি তাকে বললাম, এবার সে আমাকে নিয়ে আসলো তার একটা পরিচিত দোকানে। তো আমি নিলাম, আমি হাতের কিছু জিনিস নিয়েছিলাম, লাইক চুড়ি অর ফিঙ্গার রিং এমনটাই। এরপরে তো আপনাদেরকে আমি আমাদের 5 ইয়ার্স অ্যানিভার্সারিতে একটা ব্লগ করব। ওই সময় দেখাবো আমাকে কি গিফট করেছে। তার জন্য আরও 2 মাস অপেক্ষা করতে হবে। তো এরপরে হচ্ছে মাশরাফ তার পাপার মতো উপরের হ্যান্ডেলগুলো ধরে রেখেছে। আমি এটা দেখে ভীষণ, মানে আমার কাছে এত হাসি পেয়েছে। আমি ভাবলাম মাশরাফ ওর পাপা যা করে তাই করছে। এরপরে আমাদের এবারও ভাগ্য খারাপ ছিল, আমরা উঠে সিট পাইনি। বাট পরে লাকিলি আমরা আবারও 2টা সিট পেয়ে যাই। যাক, আর দাঁড়িয়ে যেতে হয়নি। এবার আমরা 2-3টা স্টেশন পরে বসতে পেরেছিলাম। সো বেশিক্ষণ আর বসা লাগেনি। তো এবার আমরা চলে গেলাম খেতে। যেহেতু আমরা মানে শপিং করতে যাব, ওইখানে খাওয়া দাওয়া করবো, এই হিসেবে আমরা আর সন্ধ্যার দিকে কিছু খাওয়া হয়নি। সো এবার আমরা একবারে ব্রাঞ্চ করে ফেলবো, মানে সন্ধ্যার খাবার আর বিকালের রাতের ডিনার আর বিকালের নাস্তা 2টা একসাথে আমরা করে ফেলবো এখন। তো মোটামুটি এখন রাতে 9:30 থেকে 10টা বেজে গিয়েছে। আর আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। এই রেস্টুরেন্টটা মাশরাফের অনেক পছন্দ, আর সে এটা মুখস্থ হয়ে গিয়েছে। যেহেতু এটা অপূর্বর দোকানের একদমই কাছে, তো আমাদের অনেক সময় প্রায় সময় এখানে আসা হয়। তার জন্য মাশরাফ এখানে সব কিছুই চিনে। এই তো আমাদের খাবার রেডি করা হচ্ছে। এখানে হচ্ছে আপনি অর্ডার দেওয়ার পরে ওরা রেডি করবে। তার জন্য অর্ডার দেওয়ার পরে অনেকটা সময় ওয়েট করতে হয়। আর মাশরাফ নিজের মতো খেলছিল। এখানে আসলে বেবিদের জন্য খুবই সেফ। মানে আপনি তাকে ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কোনো রকম ব্যথা পাওয়া অথবা দুর্ঘটনা হওয়ার কোনো চান্স নেই। যেহেতু ভেতরে ওদের স্পেস আছে, বাট আমরা ভেতরে বসি নাই, আমরা ভিতরে বসেছিলাম। এরপরে
এই তো এটা হচ্ছে নিচে, আমরা অনেক উপরে ছিলাম যেহেতু রেস্টুরেন্টটা রুফটপে ছিল। মোটামুটি এখন ঢাকা শহর খালি হয়ে যাচ্ছিল, মানে রাস্তাঘাট সব খালি হয়ে যাচ্ছিল, আমরা অনেকটাই রাত করে ফেলেছিলাম। যাই হোক, কিছু করার নাই, শপিং করলে একটু লেট হবেই। আর এদিকে আমার একটু টেনশনও হচ্ছিল, যেহেতু বেবি নিয়ে অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আবার বাসায় ফিরতে হবে। এখান থেকেও আমাদের বাসা খুব একটা কাছে না, অনেকটাই দূরে, আর রাতে গাড়িও পেতে খুব কষ্ট হয়ে যায়। এই তো আমাদের খাবার দিয়ে দিয়েছে, আমার ফেভারিট চিকেন টিক্কা আর গার্লিক নান। আমি এটা অনেক পছন্দ করি, তার জন্য এটাই অর্ডার দিয়েছিলাম। আর এদিকে অপূর্ব মাশরাফকে এক্সট্রা করে দিয়ে দিয়েছে আলাদা প্লেটে। যদিও সে নিজের হাতে খেতে পারবে না, তবুও সে নিল। মানে বেবিরা যেরকম চোখের একটা হিংসা থাকে বা ওদের নিজেদের হাতে কিছু করার ইচ্ছা থাকে ওইরকম, বাট আমরা তাকে কোনো বিষয়ে বারণ করি না, দিয়ে দিই। মনে হয় যে আচ্ছা করুক, সমস্যা নাই। এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় ফিরে যাচ্ছি। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ।